প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা আজকে যে ভিডিও দিচ্ছি এটা সিলেট নগরীর জিন্দাবাজার থেকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা জানি সারা দেশে লকডাউন উদ্যোগ করা হয়েছে। প্রায় 67 দিন পর লকডাউন তুলে নিয়েছেন বাংলাদেশ সরকার। তবে এখানে কিছু নীতি নির্ধারণ আইনি প্রক্রিয়া রয়েছে, যেটা সরকার বলেছেন যে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদেরকে চলতে হবে। আজকে থেকে যদিও অফিস আদালত খোলা হয়েছে, কালকে থেকে গণপরিবহন যেগুলো বড় ধরনের বাস বা ট্রেন বা বিমান, এগুলো কালকে থেকে সেগুলো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যাত্রী যাতে নিজে বেছে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী যেতে পারে সেই বিষয়টা মাথায় রাখার জন্য বলেছেন। এবং ইতিমধ্যে গাড়ির ভাড়াও অনেকটা বেড়ে গেছে, যাতে গাড়ির যাত্রী কম নেওয়া হবে। সেক্ষেত্রে গাড়িটি যখন কোথাও যাবে তখন তার ভাড়াটা তো তার তার একটু পর্দায় আসতে হবে, যার ফলে ভাড়াটাও বাড়ানো হয়েছে। আমরা আজকে লকডাউন খোলার শেষ দিন, আজকে থেকেই লকডাউন শেষ হয়েছে। আজকে থেকে লকডাউন উদ্যোগ করা হয়েছে। আজকেই আমরা সিলেটের জিন্দাবাজার, সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের অবস্থাটা আমরা আজকে তুলে ধরছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। এখানে দেখছেন যদিও লকডাউন খোলা হয়েছে, কিন্তু তেমন একটা মানুষ দেখা যায়নি, তবে মার্কেটগুলো খোলা আছে। সিলেট আলহামরা সহ যে মার্কেটগুলো রয়েছেন প্রায় মার্কেটে আমরা দেখেছি খোলা ইতিমধ্যে চলছে। আমরা একদম জিন্দাবাজার পয়েন্টে রয়েছি। জিন্দাবাজার পয়েন্ট থেকে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিচ্ছি আপনাদের সামনে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকে লকডাউন ছাড়ার পর সিলেটের অবস্থা কেমন ছিল বা কেমন আছে, এটাই আপনারা দেখে নেওয়ার জন্য বা দেখিয়ে দেওয়ার জন্য আমরা এটা আপনাকে করে দিচ্ছি। এখানে জিন্দাবাজারে রয়েছে 4টি রুট। এটা বারুদখানা, পূর্ব বারুদখানা রুট। যদিও এতদিন দোকানগুলো খোলা ছিল না, কিন্তু এখন কিন্তু প্রায় দোকানগুলো খোলা রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদেরকে সাহায্য করে। জিন্দাবাজার লকডাউন আমরা এখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। একদম জিন্দাবাজার পয়েন্ট লবণ। আমরা গতকাল আজকে যদিও গণপরিবহন দূরপাল্লার বাসগুলো ছাড়া হয় নাই, গতকালকে থেকে ছাড়া হবে। তখন থেকে বোঝা যাবে আসলে অবস্থা এবং পরিস্থিতি কী, সিলেটের অবস্থা কী হচ্ছে বা কী হবে। এটাই আমরা অপেক্ষা করতে পারি কালকের জন্য। আজকে জাস্ট আমরা একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন, এটাই আমাদের সার্থকতা। আপনারা ভিডিওটি দেখে আপনাদের কমেন্টগুলো আমাদের জন্য অব্যাহত রাখবেন। সিলেট নগরী জিন্দাবাজার থেকে আমরা আজকে এই ভিডিও দিয়েছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে সেফ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। প্রয়োজনে বাইরে হলে আপনি মাস্ক ব্যবহার করুন। ধন্যবাদ।